জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ 3টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারত ৭১-এ আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানে আঘাত করেছিল, জামায়াত নেতা ডক্টর হেলাল উদ্দিনের মন্তব্য। এরপরেই জানাবো এবার ভারতকে শিক্ষা দিতে চীনের সঙ্গে হাত মেলালো বাংলাদেশ। সর্বশেষ জানাবো বয়কট নয়, উল্টো বাংলাদেশিদের নিরাপত্তা চান কলকাতার ব্যবসায়ীরা। তবে কেন, এ নিয়ে থাকবে বিস্তারিত সংবাদ। ভারত ৭১-এ আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানে আঘাত করেছিল জামায়াত নেতা ডক্টর হেলাল উদ্দিন। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, ১৯৬৫ সালে আমাদের সীমান্তে আপনারা পরাজিত হয়েছেন। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আপনারা ১৯৭১ সালে আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানের উপর আঘাত করেছেন। আমরা বলতে চাই ১৯৬৫ সালে যে ঈমান, সেই ঈমান এখনো বাংলাদেশের মানুষের অন্তরে জাগ্রত রয়েছে। অতএব হুমকি দিয়ে লাভ হবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব টাইমসের উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের দাবিতে ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ভারত একটি বৃহৎ রাষ্ট্র, তারা আমাদের প্রতিবেশী। তারা আমাদের জাতীয় পতাকায় আগুন দিয়েছে, আগরতলায় সহকারী কমিশনে হামলা করেছে। আপনারা শুধু পতাকায় আগুন দেননি, আপনারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে আগুন দিয়েছেন। এটা আপনাদের জন্য ভালো হবে না। হেলাল উদ্দিন বলেন, শেখ হাসিনা ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে মিসগাইড করছে, সেখানকার মিডিয়াকে উস্কে দিচ্ছেন। এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমরা বলতে চাই, অপপ্রচার করে কোনো লাভ হবে না। আপনারা সত্য খবর পরিবেশন করুন। আমরা মিলেমিশে থাকতে চাই। আমাদের দেশে কোনো সংখ্যালঘু কোনো মানুষের উপর নির্যাতন হয়নি, হবেও না ইনশাআল্লাহ। অপপ্রচার করে বাংলাদেশের পরিবেশ নষ্ট করবেন না। আমরা বাংলাদেশের গণমাধ্যমকে বলতে চাই, আপনারা সঠিক সংবাদ প্রচার করুন, পরিস্থিতি বিশ্বের দরবারে তুলে ধরুন। বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, একটি দেশে যদি অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকে, তাহলে সেখানে পুনরায় ফ্যাসিবাদের উত্থান হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশে আবার ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠুক, আমরা আর সেটা চাই না। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের এই বৈঠকে অতীব গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মঈন খানের গুলশানের বাসভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গেও ডক্টর মঈন খানের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহ সার্বিক অবস্থা তুলে ধরেই এই বৈঠকের আয়োজন। সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রের এই তথ্য জানা গেছে। জানা যায়, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক অঙ্গনে বিএনপির অবশ্যম্ভাবী ভূমিকার বিষয়টি বিবেচনায় রেখেই এই আলোচনার অবতারণা হয়েছে। ধারণা করা হচ্ছে যে দেশের আগামী রাজনৈতিক পরিস্থিতি তথা চীন বাংলাদেশ ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো আজকের আলোচনায় প্রাধান্য পেয়েছে। স্বাধীনতা পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং দুদেশের মধ্যকার নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অতীত বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হলে দুই দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রা অর্জন করবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া দক্ষিণ এশিয়া অঞ্চলের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের সম্ভাবনা পরিবর্তনের প্রশ্নটিও আলোচনায় সামনে উঠে আসে বলে সূত্র জানায়। বয়কট নয়, উল্টো বাংলাদেশিদের নিরাপত্তা চান কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন এর ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় কিছু হোটেল বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে। কিন্তু এই পথে হাঁটল না কলকাতার নিউ মার্কেট ভিত্তিক সংগঠন মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিটস ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন ও হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে এসব সংগঠনের নেতারা বলেছেন, আমরা বাংলাদেশিদের বয়কট করব না, তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন, যতটা পারবো তাদেরকে নিরাপত্তা দেব। রীতিমতো সংবাদ সম্মেলন করে সংগঠনগুলোর পক্ষ থেকে একথা জানানো হয়। মনতোষ সরকার বলেন, নিউ মার্কেট মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল। বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ হোটেল পর্যটক ব্যবসা চলছে, তাই তাদের অনুপস্থিতি দিয়ে আমাদের এখানে প্রভাব ফেলছে। যদিও বাংলাদেশকে আমরা বিদেশি পর্যটক হিসেবে দেখি না, তারা আমাদের ঘরের সদস্য, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশ পর্যবেক্ষকের সংখ্যা
সংখ্যা অনেক কম। তবে আশা করি আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তিনি আরো বলেন, সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়াচ্ছে, কিন্তু সেদিকে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাবো তারা এখানে আসুন, কারণ দুই দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে, দুই দেশের ব্যবসায়ীরা রয়েছেন, তাই আমাদের উভয় পক্ষকেই এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। কলকাতার MRL হোটেলের মালিক মনোতোষ সরকার এও বলেন, আমরা হোটেলের 80% পর্যটক বাংলাদেশি, বাকি 20% ভারতীয় পর্যটক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতীয় পর্যটনের সংখ্যা 60%। বাংলাদেশের পর্যটক আসছেন, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা এটুকুই বলতে চাই, বাংলাদেশিরা সকলেই আসবেন, তাদের স্বাগত, তারা সেবা পায় বলেই আমাদের এখানে আসে, আমরাও আমাদের সাধ্য মতন তাদের সেই পরিষেবা দেব। এক্সপোর্ট ইম্পোর্ট বৈদেশিক মুদ্রা বিনিয়োগ পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন শেখ বলেন, 5 আগস্টের পর থেকে আমার ব্যবসা ডুবে বসেছে, কারণ আমরা ভারতীয়, এক্ষেত্রে এই পরিস্থিতিতে হওয়া দরকার। আমাদের দেশ ভারত, ওপারে যারা আছে তাদের দেশ বাংলাদেশ। ভিসা প্রতিক্রিয়া শিথিল করার দাবি জানিয়ে আলী হোসেন জানান, বর্তমানে যে অবস্থা জারি হয়েছে তাতে বাংলাদেশের চাহিদা মিটছে না। সেই সাথে মাল্টিপল ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা চালু করার দাবি জানান তিনি। 3 মাসের জন্য এই ভিসা দেওয়া যেতে পারে, যদিও ভিসার বিষয়টি দুই দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে মনে করেন তিনি। ব্যবসা বান্ধব পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছেও আবেদন জানান তিনি।